নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এখন ঘড়িতে বাজে প্রায় বিকাল 4টে। আজকে ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি তোমাদের সাথে নিয়ে, তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। বাবু স্কুল থেকে ফিরে আসার পর ওর জন্য কয়েকটা স্মাইলি ভেজে দিলাম। তারপরে যে সকালে বাজার করা ছিল ব্যাগের মধ্যে পড়েই ছিল, বেরই করিনি, সেগুলোকে বের করে এখন গুছিয়ে রাখবো। আর বাজারটা প্রায় আমিই করি, খুব কম ও করে, বাদবাকি বাজার হাট আমিই করি। আর আজকে একটু ফ্রাইড রাইস করব, তো সেই কারণেই আমি এই বিনস গাজর নিয়ে এসেছি। আর আমাদের বাজারে বিনস তো পাওয়াই যাচ্ছিল না, খুঁজে খুঁজে এইটুকু মিলিয়েছি, তাও বা শুকনো। তো যাই হোক, যেটুকু মিলেছে। আর এখন তো শীত না, শীতকালে যতটা সবজি পাওয়া যায়, আর আমাদের গ্রামের দিকে অসময়ে অতটা ভালো সবজি পাওয়া যায় না, তো সেই কারণেই ভেবেছি শুধুমাত্র গাজর আর বিনস আর কাজু কিশমিশ দিয়েই আজকে ফ্রাইড রাইসটা বানিয়ে নেব। আজকে ফ্রাইড রাইসের সঙ্গে ভাবছি করব একটু চিলি চিকেন, আর বাদবাকি যা কিছু সবজি লাগবে সেগুলো আমি একেবারে ফ্রিজ থেকে বের করে নেব। আর চিলি চিকেনটা করব কারণ ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেনটা একটু বেশি ভালো লাগে, তো সেই কারণেই। আগের দিনের একটু দুধ বেঁচেছিল, আর আজকের দুধটা তো আমি এখনও জাল করিনি, তো সেই কারণেই ভাবলাম যে ফ্রিজ থেকে বের করে আগে দুধটাকে ছেঁকে রাখি, তারপর কিছুক্ষণ রাখার পরে গ্যাসে বসাবো, অতিরিক্ত ঠান্ডা হয়ে আছে। দুধটা ছাঁকার পরে দেখো ছাঁকনিতে কতটা নোংরা পড়ে আছে। অনেকে কিন্তু দুধ না ছেঁকেই ফুটিয়ে নেয়, এটা কিন্তু একেবারেই ঠিক না। আর এই যে কাজু কিশমিশটা ফ্রিজে ছিল, সেই কারণে একটু একে ভিজিয়ে রাখলাম আগে থেকে। আর যে মুদি বাজারগুলো করে এনেছিলাম টুকটাক, সেগুলোকেও ভাবলাম কন্টেনারে গুছিয়ে নিই। সত্যি কথা বলতে সকালে বাজার করে আনার পর অতটাও সময় আমি পাই না, আর একটু শরীরটা অলস হয়ে যায়, মনে হয় রেস্ট নিলে ভালো হয়। সেই কারণে আমি ওগুলো আর কিছু গোছাই না। বিকালে একটু রেস্ট নেওয়ার পর উঠে তারপর আমি এগুলোকে সব কিছু গোছগাছ করে যার যার জায়গা মতো রেখে দিই। আর একটা কথা, এখানে না আমি এখন দেখছি ওখানে 5 ফোড়ন পড়ে আছে, এটা আমি নিচ থেকে লক্ষ্য করিনি, ফোনেই ধরা পড়েছে। রাতে না এখানে ইঁদুর আসে, ইঁদুর এসে যা কিছু ঠোঙাতে থাকে সব কিছু মোটামুটি কেটে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে যায়। কী যে করব এদের জ্বালায় আমি বুঝতেও পারি না। হঠাৎই দেখলাম বৃষ্টি এসে গেল, তারপরে ভাবলাম যে না, জানালাগুলো বন্ধ করে দিই, না হলে যে ঝাপটায় সব কিছু ভিজে যাবে। তারপরে এদিকে বৃষ্টিটা বেশ খানিকক্ষণ হওয়ার পর থেমেই গিয়েছিল, আর বাদবাকি পড়ে রইল বিকালে জামা কাপড় গোছানোর পালা। আর এই যে শেডের তলায় প্রায় জামা কাপড় পরেই থাকে, যেগুলো শুকনো না হয়। এটা যখন খোলা ছাদ ছিল তখন তো তুলে ঘরে দৌড়ে মেলা হতো, আর এখন জায়গাটা থাকার কারণে বেশ সুবিধাও হয়েছে, এগুলোকে ওখানে মেলে দিয়েই সারা রাত কেটে যায়। তারপরে এগুলোকে তো গোছাতে হবে, তো সেই কারণে ভাবলাম চটপট করে জামা কাপড়গুলোকে গুছিয়ে নিই। আর আমি ঘরে থেকে আনলাটা নিয়ে ছাদে তুলে দিয়েছি, আর এই ছোট ছোট ঘরের মধ্যে না বড্ড অসুবিধা হয়, তো সেই কারণেই আমি আমার যাবতীয় যা জামা কাপড় সব কিছুই প্রায় ছাদেই রেখে আসি আনলার মধ্যে। আর এই যে আনলাটাকে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখি, কারণ অতিরিক্ত বৃষ্টি হলে ঝাপটায় ভিজে যাবে, সেই কারণেই আমি এগুলোকে প্লাস্টিক ঢেকে রেখে দিয়েছি। সংসারের কাজ যতই করো না কেন, কাজ যেন শেষ হতে চায় না। আর অনেকের দেখেছি বাইরে বসে বসে গল্প করে, আমাদের সেই সময়টাই হয় না, কেন জানি না। আর তার মধ্যে তো একটা বাচ্চা থাকলে সংসারে কাজ প্রচুর, আর ও যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণ আমার কাজটা অনেকটা কম থাকে, আর বাড়ি ফিরলে ওর অত্যাচারে বাড়ি শুদ্ধ মানুষ অতিষ্ঠ হয়ে যায়। কি আর বলবো। ঠিক আছে, এবার যে প্রয়োজনীয় জামা কাপড়গুলো আমি, রুমাল গেঞ্জি, এগুলো আমি নিচে নিয়ে চলে যাব। আর এই যে ছাদে গাছ বসিয়েছি, এই গাছটা না একজনরা ফেলে দিচ্ছিল, গোড়াটা আছে আর মাথা থেকে কেটে দিয়েছিল, তো আমি নিয়ে চলে এসেছি, এসে বড় একটা ড্রামের মধ্যে বসিয়েছি, আর ওটা আছে একটা নীলকণ্ঠ গাছ। আর বাদবাকি এই যে এই গাছগুলো, ভাবলাম একটু গাছগুলোতে জল দিয়ে নিই। আর সত্যি কথা বলতে ভগবানের আশীর্বাদে আমার তুলসী গাছের ছড়াছড়ি ছাদে প্রায় প্রত্যেক টবেই তুলসী গাছ হয়ে আছে। যাই হোক, তারপরে সব গাছগুলোতে জল দিয়ে চলে এসেছি সবজিটা কেটে নিতে। না হলে কি বলো তো, অনেকটা সময় লাগবে, এবার বাবার যেহেতু টাইমের মধ্যে খেতে দিতে হয়, সেই কারণে একটু তাড়াতাড়ি আমি করার চেষ্টা করি সব কিছু। আর এই রান্নাটা করতে ঝামেলাও প্রচুর।
এত অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে সবজির দামটা প্রচুর হয়ে আছে। আর আমি এখানে যা সবজি গাছ লাগিয়েছিলাম, এত বৃষ্টি হলো সব কিছুই মরে গেছে। কোনো সবজি গাছেই আমি এবছর সবজি করতে পারিনি। তো সেই কারণে ভেবে নিয়েছি যে দূর আর কোনো চাষ করব না আমি, বেকার হয়ে যায় সব কিছু। এই বলি, কিন্তু সময় হলে না থাকতে পারি না, সেই আমি গাছ লাগাই, সে ফল পাই আর না পাই। রবিবার দিন যে মাংসটা এনেছিল তার থেকে আমি খানিকটা কাটিয়ে রেখে দিয়েছিলাম আজকে চিলি চিকেনটা করার জন্য। খেয়ে নিলে তো সব কিছুই খাওয়া হয়ে যায়, আর রেখে দিলে কিছু থেকেও যায়। সবজি তো মোটামুটি কাটা কমপ্লিট হয়ে এসেছে, এমন কিছু সবজি নেই। তারপরে সমস্ত সবজিগুলোকে কেটে ধুয়ে আমি সব কিছু গুছিয়ে রেখে দিই। রান্নাটা বসাবো সন্ধ্যা দেওয়ার পর। বাবার জন্য চা করে দুধটাকে ফুটিয়ে নিয়ে তারপর গেলাম সন্ধ্যা দিতে। সন্ধ্যা টন্ধ্যা সব কিছু দিয়ে কমপ্লিট করে তারপর বাবাকে করে দিলাম হরলিক্স, বাবুকে দিলাম দুধ চকোস। সব কিছু দেওয়ার পর তারপরে আমি এসেছি রান্না করতে। এই সমস্ত রান্নাবান্না আমরা এখন প্রায় সবাই পারি, তাই নতুন করে দেখানোর কিছু নেই, তবুও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আগে থেকে ভিজিয়ে রাখা চালটাকে আমি বসিয়ে দিয়েছি। তারপরে যাবতীয় চিলি চিকেন আর ফ্রাইড রাইসের জন্য যা কিছু সবজি লাগবে সব কিছুই এখানে কেটে গুছিয়ে নিয়েছি একটা থালার মধ্যে। আর ওখানে নিয়েছি সোয়া সস, চিলি সস আর টমেটো সস। আর তারপরে এখানে আদা রসুন কুচি, কর্নফ্লাওয়ার আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভিনিগারে ভিজিয়ে রাখা মাংসটাকে ভালো করে আমি এটাকে ম্যারিনেট করে নেব। আর ভিনিগার না দিলে মাংসটা ঠিক একটা নরম হয় না, সেই কারণেই ভিনিগারটা দেওয়া হয়। আর এদিকে চালটা একটু ফুটে ওঠায় আমি লবণটা দিয়ে দিয়েছি। ওদিকে ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যান ঝরাতে বসিয়ে দিয়েছি। তারপরে এখানে ভাবলাম যে ভাতটা ফ্যান ঝরিয়ে ঠান্ডা হোক ততক্ষণে, তার মধ্যে আমার চিলি চিকেনটা রেডি হয়ে যাবে। তারপর ওই যে মেখে রাখা মাংসগুলোকে বেশ করে লাল লাল করে ভেজে আমি তুলে রাখলাম। তারপরে যেভাবে চিলি চিকেন বানায় একেবারে সিম্পল, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি সব কিছুকে ভালো করে এখানে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর লবণটা একটু কম করে দিতে হবে, কারণ ওদিকে যে সসগুলোতে লবণ দেওয়া, সেই কারণে চেক করে তারপর শেষে আবার একটু লবণ অ্যাড করার থাকলে অ্যাড করে দিতে হয়। আমি একেবারেই লবণ দিইনি, শেষে একটু লবণ দিয়েছিলাম। তারপরে ওগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি সসগুলোকে দিয়ে ভালো করে জল দিয়ে নিয়েছি। আর তারপরে এই যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটাকে একটু গাঢ় করার জন্য দিয়ে দিয়েছি। আর তারপরে দেখাতে পারিনি, বাবু এত অন্যায় করছিল, তাই সেই সময় ভিডিওটা আর আমি করতে পারিনি। ওখানে চিলি চিকেন রেডি, আর এটা হচ্ছে ভাতটা ঠান্ডা করতে দিয়েছি। তারপরে যে মাংসের টুকরোগুলো ভাজার পর যে তেলটা বেশি হয়েছিল সেটা আর একটু ঘি দিয়ে বেশ করে আমি গাজর বিনসটাকে ভেজে নেব। আর অন্যান্য সবজি নেই বলেই আমি সব কিছু একসঙ্গে দিয়েই ভেজে নিচ্ছি। হালকা করে লবণ না দিলে এর মধ্যে লবণ তো ঢুকবে না, ওই কারণে আগে থেকে লবণ দিয়ে নিয়েছি। তারপরে এখানে ওই সবজিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এলে আমি কাজু কিশমিশটা এর সঙ্গে একেবারেই ভেজে নিয়েছি। মাটির উনুনে খুব সাধারণভাবেই রান্না, আর এটা গ্যাসে হলে অনেকটাই গ্যাস পুড়ে যাবে, সেই কারণে উনুনে করা, সত্যি কথা আমি শেয়ার করলাম। তারপরে এই যে ঘি দিয়ে কড়ার মধ্যে ঘিটা গরম হয়, গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। আর আজকে রাইসটা না একটু বেশি ছিল, সেই কারণে, আর কড়াটা ছোট ছিল, আর অর্ধেকটা আমি কড়ার মধ্যে নাড়িয়ে নিয়েছি। কিন্তু এখানে চিনির পরিমাণটা যথেষ্ট লাগে, না হলে রাইসটা মিষ্টি মিষ্টি হয় না। লবণ চিনি চেক করে দিয়ে তারপরে সমস্তটা আমি এই ছোটো গামলাটার মধ্যে আমি উনুনে বসিয়ে দিয়েছি গরম করে। ঘি দিয়ে বেশ করে এর মধ্যেই সহজেই নাড়াচাড়া করা গেছে, যার কারণে এটার মধ্যে আমি ঢেলে দিয়েছি। হয়ে যাওয়ার পরে এটা বাবার জন্য বাড়ছি আমি। সত্যি কথা বলছি, রাইসটারও টেস্ট খুব সুন্দর হয়েছিল, চিলি চিকেনটারও খুব টেস্ট হয়েছিল। আর তারপরে বাবু পরের দিন সকালে পড়তে যাওয়া থাকে, তো সেই কারণে আমি আগের দিন কি করি, বই খাতাগুলোকে গুছিয়ে নিই। ওদিকে ওর বাবা চলে এসেছে, নিচে থেকে গাড়ির হর্ন দিতেই বাবু দৌড়েছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন হয়েছে পারলে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। আর আমার সঙ্গে থাকার জন্য, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো।